আজকে 23শে জুলাই 2025 আমাদের 11 নম্বর সিভিল ডিফেন্স কিউআইটি ব্যারাকে বাল্য বিবাহ বিরোধী সচেতনতামূলক প্রচার সেই সংক্রান্ত একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। সেখানে আমাদের বিভিন্ন সাবডিভিশন এবং বিভিন্ন ব্লকের যারা সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা আছেন তারা এবং আমাদের অন্যান্য ডিএমসিডি ডিপার্টমেন্টের আধিকারিকরা এবং ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের আধিকারিকেরা সকলে আমরা উপস্থিত ছিলাম। সেখানে বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হলো। মাননীয় অতিরিক্ত জেলাশাসক ডেভেলপমেন্ট স্যারও আমাদের সাথে উপস্থিত ছিলেন। এটা জেলাতে ডিসিপিও যে ইউনিট আছে, জেলা চাইল্ড প্রোটেকশন ইউনিট, সেই ইউনিটই পুরো তদারকি করছে ডিএম স্যার এবং এডিএম স্যারের নেতৃত্বে এবং নির্দেশনায়। তাদের কাছে এই তথ্যটা পাওয়া যাবে। তবে এই ক্যাম্প এবং এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম জেলার বিভিন্ন জায়গায় চলছে এবং নিশ্চিতভাবে এটা বাল্যবিবাহ কমাতে বা রোধ করতে এটা আগামী দিনে সহায়ক। অ্যাওয়ারনেস ক্যাম্পের মাধ্যমে বার্তা এটাই যে আপনার আশেপাশে যখনই চোখে পড়বে কোনো একটি মেয়ে যার 18 বছর হয়নি বা কোনো একটি ছেলে যার 21 বছর হয়নি, যদি তারা বিবাহসূত্রে আবদ্ধিত হতে চলেছে এরকম খবর আপনি পান বা অলরেডি হচ্ছে, সেই দিনই হচ্ছে, আপনার কাছে 2 ঘন্টা সময় আছে, 3 ঘন্টা আগে আপনি জানতে পেরেছেন, একদম দ্বিধাবোধ না করে 1098 যে হেল্পলাইন নম্বরটি আছে সেই হেল্পলাইন নম্বরে আপনি সত্বর যোগাযোগ করুন। সেখানে আপনি ইনফরমেশান দিন কোথায় ঘটনাটি ঘটছে। কিছুক্ষণের মধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে টিম সেখানে উপস্থিত হবে এবং যদি আইন বিরোধীভাবে আইন ভেঙে যদি বিবাহ সম্পন্ন হয়, বাল্যবিবাহ হয়, জেলা প্রশাসন সেখানে গিয়ে তৎপরভাবে সেটা রুখবে। আপনার পরিচয় স্যার? আমি অমিত দেব মণ্ডল, অফিসার ইনচার্জ, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, মুর্শিদাবাদ হেডকোয়ার্টার। আজকে মূলত আমাদের যেটা টার্গেট নেওয়া হয়েছে যে মুর্শিদাবাদের যে 26টা ব্লক, তার মধ্যে আমাদের বহরমপুর এবং হরিহরপাড়া এই দুটো ব্লককে আমরা টার্গেট নিয়েছি যে আগামী 31 ডিসেম্বরের মধ্যে চাইল্ড ম্যারেজ ফ্রি এবং স্কুল ব্লক হিসাবে এই দুটো ব্লককেই আমরা ঘোষণা করব। এবং তার জন্য আমরা বিভিন্ন লেভেলে যারা কিনা স্টেক হোল্ডার আছে, যারা এই চাইল্ড ম্যারেজ সংক্রান্ত বিষয়ের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত আছে, তাদেরকে বিভিন্নভাবে আমরা অ্যাওয়্যার করছি। সেক্ষেত্রে আমাদের হেলথ ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, আমাদের স্বনির্ভর দলের যারা আছে এবং আজকে বিশেষভাবে যারা সিভিল ডিভিশন ভলেন্টিয়ার্স আছে তাদেরকে নিয়ে আজকে একটা কর্মশালা করা হলো এবং ওসি ডিজাস্টার ম্যানেজমেন্ট যিনি আছেন তিনি তার উদ্যোগে এবং ডিডিও সাহেবের উদ্যোগে এই প্রোগ্রামটা হলো। এখানে এডিএম ডেভেলপমেন্টের স্যারের নেতৃত্বেই পুরো প্রোগ্রামটা হচ্ছে এবং সেক্ষেত্রে আজকে যারা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স আছে তাদেরকে এই বার্তাই দেওয়া হলো যে সমাজে যে আর্লি ম্যারেজ যেটা হচ্ছে সেটা আমাদের কাছে একটা অভিশাপের মতো। সেই অভিশাপ থেকে বেরোতে গেলে আমাদেরকে সকলকে একজোট হয়ে লড়াই করতে হবে, তবেই আমরা এই জেলা থেকে আমরা চাইল্ড ম্যারেজ দূর করতে পারবো। সেজন্য প্রত্যেকে যারা আমাদের এই সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স আছেন তারা এমনিতেই বিভিন্ন ডিজাস্টারমূলক যে কাজকর্মগুলো করেন, সেই সঙ্গে সঙ্গে তারা নিজের এলাকাতেও তারা প্রচার অভিযান চালাবে যাতে করে তার এলাকারও একটা বাচ্চারও যেন আর্লি ম্যারেজ না হয়, বাল্যবিবাহ না হয়। এবং এক্ষেত্রে এডিএম স্যার একটা খুব ভালো কথা বলেছেন যে আজকে 100 জনের ওপরে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স ছিল, প্রত্যেকে যদি একটা করেও যদি আর্লি ম্যারেজ বন্ধ করে তাহলে 100টা আর্লি ম্যারেজ বন্ধ হয়ে যাবে। তো এই রকম একটা পজিটিভ থিঙ্কিং নিয়ে একটা আলোচনা সভা করা হলো এবং এই বার্তা দেওয়ায় যে না, আজকে সমাজে কিন্তু সমস্ত দপ্তর, যেখানে বিভিন্ন এনজিও, স্বাস্থ্য দপ্তর, পুলিশ, আমাদের এডুকেশন দপ্তর, স্বনির্ভর দল, সিডব্লিউসি, জেজেবি, চাইল্ড প্রোটেকশন ইউনিট, সকলে মিলে কিন্তু যৌথভাবে আমরা চেষ্টা চালাচ্ছি। ব্লক লেভেলে প্রোগ্রাম হচ্ছে, এসডিও লেভেলে প্রোগ্রাম হচ্ছে, পঞ্চায়েত লেভেলে প্রোগ্রাম হচ্ছে এবং আমরা সব দিক দিয়ে চেষ্টা করছি যাতে করে মানুষের কাছে বার্তা পৌঁছায় যে
চাইল্ড ম্যারেজ কোনোভাবেই দেওয়া যাবে না, এবং এর যে পেনাল প্রভিশন আছে, যে একটা শাস্তিমূলক দিক আছে আইনের, সেগুলো আমরা তুলে ধরছি। যে আমরা কিন্তু এতদিন বোঝালাম, এবার কিন্তু আমরা আইনে যা বলা আছে, আইন যারা ভঙ্গ করবে তাদের আইন অনুযায়ী যা ব্যবস্থা সেগুলো কিন্তু নেওয়া হবে। তো সেক্ষেত্রে এটা আমরা যেটা লক্ষ্য করছি, আমরা 4 জুন থেকে আমাদের এই কার্যক্রম শুরু করেছি, তাতে কিন্তু আমরা অনেক পজিটিভ রেজাল্ট পাচ্ছি। আগামী দিনে আরও মানুষ, আরও বিভিন্ন সংগঠন বা আরও এনজিও থেকে শুরু করে সাধারণ মানুষ যারা ইনফ্লুয়েন্সিয়াল পার্সন আছে তারাও এগিয়ে আসছে। তো আমরা আমাদের লক্ষ্যে একদম অবিচল আছি এবং আমরা আমাদের লক্ষ্য পূরণ করব। অবশ্যই চাইল্ড ম্যারেজ অবশ্যই কমছে। শুধুমাত্র আমরা যেহেতু পাইলট হিসাবে বহরমপুর এবং হরিহরপাড়া ব্লক রেখেছি, তো এখনও একটা দুটো ঘটনা আমাদের নজরে আসছে এবং আসলে সঙ্গে সঙ্গেই আমরা কিন্তু সেটা প্রিভেন্ট করছি। যার জন্য আমরা প্রত্যেকটা স্কুল লেভেলে গিয়েও বলছি যে যার কাছেই খবর থাকবে আমাদের 109-এর যে নাম্বার আছে সেই নাম্বারে অবশ্যই তারা জানাক। সঙ্গে সঙ্গে আমাদের পুরো টিম রেডি আছে, দিনে হোক রাতে হোক যখনই জানাবে আমরা ইমিডিয়েট, আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, ব্লক প্রশাসন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সকলেই কিন্তু অ্যালার্ট আছে। সঙ্গে সঙ্গে সেই আর্লি ম্যারেজ প্রিভেন্ট করা হচ্ছে। এবং আমরা যেটা লক্ষ্য করছি যে আমরা এই দুটো ব্লককে টার্গেট নিয়ে এগোলেও অন্যান্য ব্লকগুলো থেকেও আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। আজকেই যেমন লালবাগে একটা বড় প্রোগ্রাম হলো, একটা স্কুলে বড় প্রোগ্রাম হলো, সেখানেও আমরা দেখলাম সেখানে ওখানে এসডিপিও সাহেব ছিলেন, ওখানে আইসি সাহেব ছিলেন, পুলিশের আরও ফিমেল আধিকারিক ছিলেন, আমাদের এডিএম ডেভেলপমেন্ট স্যার গিয়েছিলেন, বিডিও সাহেব নিজে এসেছিলেন, ফলে স্কুলের কর্তৃপক্ষ সবাই ছিলেন। একদম খুব ভালো আমরা একটা সাড়া পেয়েছি। এইভাবে দেখছি যে শুধুমাত্র এই দুটো ব্লক না, এইটা আমাদের অন্যান্য ব্লকেও কিন্তু ছড়িয়ে পড়ছে, পজিটিভ রেসপন্স আমরা পাচ্ছি। সাধারণ মানুষকে একটাই বার্তা দেওয়া, মানুষ কম বেশি জানে যে 18 বছরের নিচে কোনো মেয়ের যদি বিয়ে দেওয়া হয় সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। সেই সঙ্গে সঙ্গে আর একটা যেটা বার্তা দেওয়া হলো যে 18 বছরের আগে হয়তো 13 বছর, 14 বছর, 15 বছরে বিয়ে হচ্ছে, তারপরেই সে মা হতে যাচ্ছে, সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে মায়েরও মৃত্যু হতে পারে, বাচ্চারও মৃত্যু হতে পারে, বা বাচ্চা যদি হয়ও তার শারীরিক নানা রকম বা মানসিক সমস্যা নিয়ে সে জন্ম নিতে পারে, বা সে ম্যালনিউট্রিশনে ভুগতে পারে। তো এইগুলো যাতে না হয়, শুধুমাত্র বিয়েটা বন্ধ করা নয়, সেই বাচ্চাটিকে, মানে 18-এর নিচে তো সেটা একটা শিশু, সেই শিশুটিকে রক্ষা করা আমাদের দায়িত্ব। এবং আমরা একা পারবো না, সমস্ত শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে, সমস্ত শ্রেণীর মানুষকে সাপোর্ট করতে হবে যে হ্যাঁ, বাল্যবিবাহ বন্ধ করা অবশ্যই প্রয়োজন। এবং সকলকে সেই আহ্বানে জানানো হলো যাতে সবাই এগিয়ে আসে, আমরা আমাদের এই জেলাকে বাল্যবিবাহ মুক্ত যাতে করতে পারি। আপনার পরিচয় স্যার? আমি অর্জুন দত্ত, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার।